মানুষ কতটা নির্লজ্জ হইলে এরকম কাজ করতে পারে। রিসেন্ট দেখলাম 2-1 দিন আগে। সময় যত বাড়ছে ঠিক ততটাই বৃদ্ধি পাচ্ছে দুই সতীনের বাগবিতণ্ডার লড়াই। একজন খোঁচা মারতেই অন্যজন ঘন্টা না যেতেই তার রিভেঞ্জ নিচ্ছে। জারি বরাত দিয়ে তিশাকে এবার চরম শিক্ষা দিয়েছেন আখি আক্তার। ভিউয়ার্স, আহাতকে ছেড়ে আসার পরে তিশা কেন আখির পেছনে লেগেছেন? আখি তাদের কি এমন ক্ষতি করেছেন? নাকি আখি তার ব্যক্তি স্বার্থে তিশার প্রতি বিভিন্ন সময় নানাভাবে অভিযোগ তুলছেন? একে অপরের পাল্টা অভিযোগে সেই প্রশ্নটাই এখন জনমনে। তাই তার বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। আহাদের সংসার ত্যাগ করার পরে ব্যক্তিগত দ্বন্দ্ব ফাসাদে জড়িয়ে পড়েন আখি তিশা। যদিও একটা সময় একই স্বামী নিয়ে দিনের পর দিন একই ছাদনা তলায় ঘুমিয়েছে আখি তিশা, কিন্তু হঠাৎ করে ব্যক্তিগত বনিবনার অভাবে সেই সম্পর্কটা তাদের ভেঙে গেছে। সম্পর্কের দূরত্ব এতটাই বেড়েছে যে আখিকে ডিভোর্স লেটারও পাঠিয়েছেন আহাদ। কিন্তু বিষয়টি আর সেখানে থেমে থাকছে না। প্রতিনিয়তই এখন নিয়ম করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাগবিতণ্ডার তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন আখি তিশা। যারই সূত্র ধরে এবার তিশাকে জুতা পেটার কথা বলে চরম এক অপমান করেছেন আখি আক্তার। গতকাল আখি তার ফেসবুকে একটা স্ট্যাটাসে লেখেন যে অতি বার বেরোনা ঝড়ে পড়ে যাবে, কিন্তু তার 1 ঘন্টা পরে তিশা জবাবে নিজের ফেসবুকে একটা স্ট্যাটাসে আখির লেখার ভুল ধরে তার লেভেল এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ট্রোল করেন। আর তারই প্রেক্ষিতে আখিও শক্ত জবাবে লিখে বসেন যে আমি এমন কোনো লেভেলে যেতে চাই না যে লেভেলে গেলে মানুষ আমাকে জুতা পেটা করবে। তারা দুজনেই কারো নাম মেনশন করে স্ট্যাটাস না দিলেও বুঝতে আর বাকি নেই চরম এক বাগবিতণ্ডার তর্ক বিতর্কে জড়িয়েছেন আখি তিশা, যার শেষ পরিণতি জানা নেই কারোরই। প্রিয় দর্শক, তাদের দুজনের এই বাগবিতণ্ডার লড়াইয়ে আপনি কাকে দোষী বলে মনে করেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে।